Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama जय निताई जय गौर हरि बोल निताई गौर सीतामा प्रेमानंदे हरि हरि बोलो जय जय श्री राधे श्याम ओ संसार संतप्त लोक सकलेर परित्राणेर जन्य जे कारुण्य बाड़ी बाह तरलत्व प्राप्त हये कृपा बाड़ी बर्षण करेन आमी सेई कल्याण गुणनिधि आभार पांजेरी परम दयाल श्री गुरुदेव अस्मदीय श्री गुरुदेव ओम विष्णुपाद भक्ति प्रपन्न ज्योति गोस्वामी गुरु महाराजेर श्री चरणे पूर्ण भावे आश्रय ग्रहण करी। नमो ओम विष्णुपादाय राधा प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति प्रपन्न ज्योति समिति नामिने नमो आचार्य पादाय धन्यवायते श्री गौरयाविर्भाव भूमेस्तम निर्देष्टा सज्जन प्रिय वैष्णव सार्वभौम श्री जगन्नाथायते नमः जयतां सुरतौ पंगुर्मम मंदमतेर गति
মত সর্বস্ব পদাম্বুজ শ্রী রাধা মদন মোহন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহুদিত গৌরুদয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্দৌ তমনুদৌ অজনুলম্বিত ভুজৌ কনকাবুদাতৌ সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে প্রিয় করুণায় অবতারৌ শ্রী অদ্বৈত নমস্তুভ্যে কলিজন কৃপা নিদে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ মহাপ্রসাদে জননী সর্ব সৌভাগ্যবর্ণী চরণ বন্দন যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেমধন এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরেণ মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শোনেবা জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গোসাই প্রভু মুড়ে করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই জবে ব্রজি কইলাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সমবেত অমৃত পিপাসু ভক্ত মন্ডলী, কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর 536তম কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
তোর একটু বাড়ি দাও। জয় নিতাই, জয় গৌর, হরি বল। নিতাই গো সীতামা প্রেমানন্দে হরি হরি বলো জয় জয় শ্রী রাধে শ্যাম। ও সংসার নল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়ি বাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্জেরি পরম দয়াল শ্রী গুরুদেব অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজের শ্রীচরণে পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করি। নমোয়ম বিষ্ণুপাদায় রাধা প্রেষ্টায় বুতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি সমিতি নামিনে নমো আচার্য পাদায় দৈন্যবায়তে শ্রী গৌরয়াবির্ভাব ভূমেস্তম নির্দেষ্টা সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। জয়তাং সুরতৌ পঙ্গুর মম মন্দমতের গতি মত সর্বস্ব পদাম্বুজৌ শ্রী রাধা মদন মোহন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহুদিত গৌরুদয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্দৌ তমনুদৌ অজনুলম্বিত ভুজৌ কনকাবুদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে প্রিয় করুণায় অবতারৌ শ্রী অদ্বৈত নমস্তুভ্যে কলিজন কৃপা নিদে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ। মহাপ্রসাদে জননী সর্ব সৌভাগ্যবর্ণী চরণ বন্দন যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেমধন। এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরেনো মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শোনেবা জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই প্রভু মুড়ে করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই জবে ব্রজি কইলাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমবেত অমৃত পিপাসু ভক্ত মণ্ডলী, কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর 536তম রাম রাম হরে হরে। আমরা এই শ্রীহট্টবাসী প্রথমে এই নাম পেলাম, কেউ এর আগে পায় নাই। এইভাবে, এই জন্যই তো সিলেটের ভক্তরা নাম যজ্ঞানুষ্ঠানের প্রতি সবচেয়ে বেশি তাদের দরদ, সবচেয়ে বেশি তাদের অনুরাগ। এটা গৌরাঙ্গের কৃপা। তপন মিশ্রকে কানে কানে এই মন্ত্র দিলেন। মহাপ্রভু এর আগে এইভাবে কাউকে দেন নাই। পশ্চিমবঙ্গবাসী তো হরিনাম পেল, হরিনামের অপ্রাকৃত শক্তি পেল যখন কাজীকে দমন করতে মশাল মিছিল নিয়ে মহাপ্রভু গেলেন। তখন না মহাপ্রভু নিজে ওই হরে কৃষ্ণ মহামন্ত্র সবিস্তারে বললেন। এর আগে পশ্চিমবঙ্গবাসী এইভাবে অপ্রাকৃত নামের যে শক্তিটা কি এটা পায় নাই, মহাপ্রভু বলেন নাই। এটা প্রথম বলেছেন আমাদের শ্রীহট্টের, বিশেষ করে আমাদের সিলেটের এই পূর্ববঙ্গের তপন মিশ্রকে। শুধু এই অপ্রাকৃত প্রেম দান করলেন সেটাই নয়, আরেকটা অপূর্ব কৃপা করে গেলেন। তপন মিশ্রকে মহাপ্রভু বলছেন, দেখুন আপনি তো সস্ত্রী, মানে আপনার স্ত্রী রয়েছে এবং আপনার স্ত্রী গর্ভবতী, গর্ভে সন্তান আছে। আমি আপনাকে একটা অনুরোধ করে যাব, আপনি এই শ্রীহট্ট ছেড়ে কাশিদামে চলে যান। চলে যাব, শ্রীহট্ট এত সুন্দর। এই যে আমাদের সিলেটকে শ্রীহট্ট বলা হতো কেন? শ্রী শব্দের 25টা অর্থ রয়েছে। হট্ট মানে হাট, শ্রী প্রথম অর্থ সৌন্দর্য। সিলেটের মতো সৌন্দর্যে এর লীলাভূমি বাংলাদেশের আর কোথাও নাই। শ্রীহট্ট, হট্ট মানে হাট, শ্রী মানে ভক্তি। সবচেয়ে ভক্তি বাংলাদেশের মাঝে সিলেটের ভক্ত। তো সুশীতলতা আমাকে দান করে। বলছেন তপন মিশ্রকে, দেখুন আপনার স্ত্রীর গর্ভে যে সন্তান, সেই সন্তান পুত্র সন্তান। তপন মিশ্র তো প্রথম জানেন নাই যে গৌর হরি স্বয়ং কৃষ্ণ, স্বয়ং ভগবান। তখন তপন মিশ্রকে তিনি কৃপা করলেন, অবাক হলেন, এই কি আমার পরম সৌভাগ্য। স্বরূপ যখন দর্শন করলেন বলছেন, আমি প্রথম, এবার তুমি থেকে আপনি বলছি, আপনার কাছ থেকে এই অপ্রাকৃত জ্ঞান পীযুষ, প্রেম পীযুষ লাভ করলাম, তাই আপনি আমার গুরুদেব। তপন মিশ্র মহাপ্রভুকে বলছেন। আর গুরুদেবের আদেশ শিরোধার্য করা প্রত্যেক শিষ্যের কর্তব্যের মাঝে পড়ে। আপনি যেহেতু আমাকে বলছেন কাশিদাম চলে যেতে, আমি অবশ্যই কাশিদাম চলে যাব, কিন্তু কেন চলে যাব যদি একটু কৃপা করে বলতেন। আপনার স্ত্রীর গর্ভে যে সন্তানটি, সেই সন্তান পুত্র সন্তান হবে। আর কাশিদাম তৎকালীন সময়ে সবচেয়ে সংস্কৃত তথা পাণ্ডিত্যের ইনস্টিটিউশন ছিল। সমস্ত কাশী থেকেই পণ্ডিতরা আসতেন। আপনার স্ত্রীর গর্ভে যে সন্তানটা জন্ম নেবে, ওই সন্তান যদি কাশিধামে জন্ময়, তখন থেকে বা সেই সময় থেকে বা সেই জায়গায় সে একেবারে সঙ্গীত থেকে শুরু করে শাস্ত্রের সমস্ত জ্ঞান সে লাভ করতে পারবে। আর এই সন্তান এই জ্ঞান, প্রেম, সঙ্গীত সবকিছু লাভ করে জগতের কল্যাণে নিজেকে সমর্পণ করতে পারবে। তপন মিশ্র কে বললেন, তখন পেটের মাঝে, তপন মিশ্রের স্ত্রীর পেটের মাঝে বাচ্চা। মহাপ্রভু কৃপা করে গেলেন।
এরপর দিনই তপন মিশ্র সস্ত্রীক শ্রীহট্ট ছেড়ে চলে গেলেন কাশীধাম। সেখানেই জন্ম হলো রঘুনাথ ভট্ট গোস্বামী পাদের। এই যে আমাদের 6 গোস্বামী পাদের আমরা বন্দনা করি, শ্রীরূপ, সনাতন, রঘুনাথ ভট্ট। এই রঘুনাথ ভট্ট হচ্ছে তপন মিশ্রের ছেলে। রঘুনাথ ভট্ট, আরেকজন হচ্ছেন গোপাল ভট্ট, একজন রঘুনাথ। যে 3 জন গোস্বামী একই পরিবারের। কে কে? এক হচ্ছে সনাতন, এক হচ্ছে রূপ, ওরা আপন 2 ভাই। আর জীব গোস্বামী পাদ হচ্ছেন সনাতন রূপের ভাতিজা, ভাইয়ের ছেলে। সনাতন রূপের আরেকটা ভাই যার নাম ছিল অনুপম গোস্বামী, ওই অনুপমকে জীব গোস্বামী পাদের বাবা। এক পরিবারে 3 জন, রূপ, সনাতন আর জীব, 3 জন এক পরিবারের। আর বাকি 4 জন অন্য জায়গার। বাকি 3 জন 6 গোস্বামী। তো পরবর্তীতে আমরা লোকনাথ গোস্বামী পাদকেও বলি 6 গোস্বামী, তো 6 জন। কিন্তু 6 গোস্বামী ছাড়াও আরো 2 জন গোস্বামী আছেন যারা কবিরাজ গোস্বামী পাদ। তাদের পঞ্চতত্ত্বের মাঝে কেবল নিত্যানন্দ ছাড়া বাকি 4 জনেরই পূর্বপুরুষদের নিবাস আমাদের সিলেটে। ভাবা যায় এই পঞ্চতত্ত্বের 4 জনেরই পূর্বপুরুষের নিবাস আমাদের সিলেটে। অদ্বৈত, তারও পূর্বপুরুষের নিবাস সিলেট এবং জন্মও তার সিলেট। শ্রীবাস, তার পূর্বপুরুষের নিবাস সিলেট, জন্মও সিলেট। গদাধর জন্ম শ্রীহট্টে হয় নাই, কিন্তু তার পূর্বপুরুষদের নিবাস আমাদের শ্রীহট্টে। তারপর হচ্ছে মহাপ্রভু, যদিও জন্ম শ্রীহট্টে হয় নাই, কিন্তু মায়ের পেটে শ্রীহট্টে এসেছেন এবং পৈতৃক নিবাস এবং মাতৃনিবাস আমাদের সিলেটে। আর কেবলমাত্র নিবাসী। তো আমরা পূর্ববঙ্গবাসী নামের কৃপা প্রথম পেলাম। এই যে পূর্ববঙ্গবাসী আমরা নামের কৃপা প্রথম পেলাম, এটা আমাদের পরম সৌভাগ্য। কিন্তু মনে রাখতে হবে, শুধু কৃপা পেলেই তো হবে না, এটাকে তো ধরে রাখতে হবে। আমরা শ্রীহট্টবাসী গৌরাঙ্গের কৃপা পেলাম, গৌরাঙ্গ আমাদের ঘরের ছেলে, কিন্তু আমরা গৌরাঙ্গ সম্পর্কে কে কতটুকু জানি? আজকে সারা বাংলায় ঘুরে আমার একটা অভিজ্ঞতা হলো, এটা আমার হৃদয়ের একেবারে কষ্টের আর্তনাদটা আপনাদের কাছে বলছি। এটা আমার জীবনেও হয়েছে। যেমন ভক্তি জীবনে আমি প্রবেশের পূর্বে মহাপ্রভুর আবির্ভাব, আমি সামগ্রিক পরিসংখ্যানটা বলছি, এখনো 100 জনের মাঝে প্রায় 90 জন মানুষ, 90 জনের উপরেই হবে, আচ্ছা 90 জনই ধরি, 90 জন মানুষ জানে না মহাপ্রভুর আবির্ভাব তিথির কথা, এখনো জানে না। দোল পূর্ণিমা তিথিতে যে মহাপ্রভু আবির্ভূত হলেন দোল পূর্ণিমার দিন, এটা অনেক লোক জানে না। তার চেয়ে অধিক থেকে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছেন মহাপ্রভুর আবির্ভাব তিথি, মহাপ্রভুর জন্মতিথি। কৃষ্ণের জন্মাষ্টমী আমরা সাড়ম্বরে পালন করি, কিন্তু খুবই দুঃখ হয় এই মহাপ্রভু যিনি কলিযুগের মানুষকে এই অপ্রাকৃত প্রেম দান করলেন, যে মহাপ্রভু না আসলে জগৎ জীব মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্যের সোপান খুঁজে পেত না। আজকে সেই মহাপ্রভুকে মূল্যায়নের ক্ষেত্রে আমাদের একটু অবহেলা দেখা যায়। দোল পূর্ণিমা তিথি এটা রাধা গোবিন্দের একটা অপ্রাকৃত একটা লীলা উৎসব। আজ থেকে 536 বছর আগে দোল পূর্ণিমা তিথি যখন পালন হতো, মানে মহাপ্রভু আসার পূর্বে সামগ্রিকভাবে দোল পূর্ণিমা তিথি কেউ পালন করত না। অর্থাৎ মহাপ্রভু আসার আগে রাধা গোবিন্দের দোল পূর্ণিমা পূর্ণ রূপে কেউ জানতো না, সামগ্রিক হারে কেউ জানতো না। অর্থাৎ এখন যেমন আমরা সবাই জানি, আজ থেকে 536 বছর আগে সবাই এই রাধা গোবিন্দের অপ্রাকৃত দোল পূর্ণিমা উৎসবটা মহাপ্রভু এসেই জগতের বুকে এটা প্রচার করলেন। এই রাধাকুণ্ড বলো, বৃন্দাবন বলো, এগুলো তো লুপ্ত হয়ে গিয়েছিল, তীর্থগুলো লুপ্ত হয়ে গিয়েছিল। আমার মহাপ্রভু এসে এগুলোকে পুনরুদ্ধার করলেন, আবিষ্কার করলেন আবার।
রাধাকুণ্ড বলো, বৃন্দাবন বলো, সমস্ত তীর্থগুলোকে তিনি পুনবার জাগ্রত করে দিলেন। দোল পূর্ণিমা তিথিতে অন্ন দান। দোল পূর্ণিমা তিথিটাই আনন্দ উৎসব। এই দিন ভক্তদেরকে প্রসাদ দেয়া যায়, কিন্তু যেহেতু দোল পূর্ণিমা তিথিতে মহাপ্রভু এসেছেন, আজ থেকে 536 বছর আগে দোল পূর্ণিমা তিথিতে অন্ন দান করলে পাপ ছিল না। কিন্তু যেদিন থেকে মহাপ্রভু এই দোল পূর্ণিমাতে আবির্ভূত হলেন, সেই দিন থেকে ওই দোল পূর্ণিমা তিথিতে কেউ যদি অন্ন দান করে এবং অন্ন গ্রহণ করে, উভয়েই পাপের ভাগীদার হবে। অন্ন গ্রহণ যেমন পাপ, অন্ন দান তেমন পাপ। কেউ যদি অন্ন গ্রহণ করে তার যতটুকু পাপ হবে, কেউ যদি অন্ন প্রসাদ কাউকে খাওয়ায় তার অধিক থেকে অধিক পাপ হবে। কেন পাপ হবে? কারণ কলির পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য এই দিন জন্ম নিয়েছেন। কাজেই ভেবে দেখুন আমাদের কতটা গুরুত্ব সহকারে এই দিনটাকে পালন করতে হবে। এই জন্য গোধূলি পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে। আগামীকাল গোধূলি পর্যন্ত নির্জলা উপবাস। মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন কখন? গোধূলি লগনে। গোধূলি পর্যন্ত নির্জলা উপবাস। যেমন জন্মাষ্টমী আমরা যখন পালন করি, রাত 12টা পূর্বে কি কেউ খায়? খায় না। কৃষ্ণ রাত 12টায় আবির্ভূত হলেন, এই জন্য 12টার পূর্ব পর্যন্ত আমরা নির্জলা থাকি, তারপর আমরা হবে। তার চেয়ে বড় কথা, কলির যিনি ভগবান তিনি হলেন মহাপ্রভু। সেই ভগবানের জন্মতিথিতে যদি কেউ অন্ন গ্রহণ করে, এর চেয়ে আর কোনো দুর্ভাগ্যের কথা হতে পারে না। যিনি কলিযুগের ত্রাণকর্তা, যিনি কলিযুগের উদ্ধারকর্তা, যিনি কলিগত জীবকে প্রকৃত দিশা দেখালেন, মুক্তির পথ দেখালেন, মুক্তির দূত হয়ে আসলেন, সেই মহাপ্রভুর আবির্ভাব তিথি যদি কেউ পালন না করে, এর মতো দুর্ভাগ্য আর তার জীবনে হতে পারে না। কেউ যদি সমর্থ থাকেন, আগামীকাল দিন রাত 24 ঘন্টা নির্জলা থাকবেন, কিছু গ্রহণ করবেন না। আর যদি মনে করেন না আমার পক্ষে সম্ভব নয়, তাহলে সন্ধ্যার পরে অভিষেক করে আপনি ফল মূল পেয়ে নিতে পারেন। যদি মনে করেন তাতেও সম্ভব নয়, সবজি পেয়ে নিতে পারেন, কিন্তু অন্ন কখনো আগামীকাল গ্রহণ করা যাবে না, যাবে না। আর যদি কেউ মনে করেন না আমি কেবল ভক্তির সংস্পর্শে আছেন, সাধু সঙ্গে আছেন, তারা জানেন, কিন্তু সামগ্রিক হারে কেউ জানেন না। তাহলে দোল পূর্ণিমাটা কি, দোল যাত্রাটা কি? মনে রাখবেন আমাদের সনাতন শাস্ত্রে 4টা যাত্রা উৎসব রয়েছে। একটা হচ্ছে দোল যাত্রা, একটা হচ্ছে ঝুলন যাত্রা, একটা হচ্ছে রাস যাত্রা, আর একটা হচ্ছে রথযাত্রা। এই প্রত্যেকটা উৎসবকে বলা হয় যাত্রা উৎসব। এবার জানতে হবে যাত্রা মানে কি। যাত্রা শব্দটার অর্থ হচ্ছে গতি। প্রত্যেকটা মনুষ্য জীবের একটা গতি রয়েছে, গতিতে জীবন, স্থিতিতে মরণ। প্রত্যেক মনুষ্য জীব যদি তার গতি থেকে নিজেকে সরিয়ে নেয়, তাহলে শ্রুতি নদীর মতো সে অচল অসার প্রাণশূন্য হয়ে পড়ে, অন্ধ কুসংস্কার তাকে গ্রাস করে এবং ধীরে ধীরে সে অধপতিত হয়ে যায়। যাত্রা শব্দের অর্থ হচ্ছে গতি। কোন গতি? এই উৎসব আমাদেরকে কি শিক্ষা দেয়? আমরা মনে করি দোল যাত্রা মানে একটু রাই কানুর চরণে আবির দিলাম, তারপর হচ্ছে আমরা নিজেরাও একটু আবির মাখলাম, এর মাঝে আমরা সীমাবদ্ধ রেখে দিই, কিন্তু এর তত্ত্ব আমরা অনেকেই জানি না। মনে রাখবেন প্রত্যেকটা তিথি যদি আপনি পালন করেন, প্রত্যেকটা তিথি যদি আপনি পালন করেন, অবশ্যই পালন করলে কৃপা হবে। কৃপা মানে হচ্ছে কাজ করে পাওয়া। ক্রিযুগ অন প্রত্যয় যুগে কৃপা আসছে। কৃপা মানে কাজ করে পাওয়া, কাজ না করলে কখনো কৃপা হবে না। ভগবান 4টা তিথিতে তিনি আমাদেরকে বিশেষভাবে কৃপা প্রদান করেন। এই কৃপাটাকে অহৈতুকী কৃপা বলা হয়। কোন তিথিতে? দোল যাত্রা, ঝুলন যাত্রা,
রাস যাত্রা আর হচ্ছে রথযাত্রা। এই 4টা যাত্রা উৎসবে ভগবান বিশেষভাবে আমাদেরকে কৃপা প্রদান করেন। এই 4টা যাত্রা উৎসবে ভগবান মন্দির ছেড়ে বাহিরে বের হয়ে আসেন, মন্দির ছেড়ে বাহিরে আসেন। দেখবেন দোল যাত্রার বেদিটাও কিন্তু মন্দিরের বাহিরে করা হয়, তাই তো? ঝুলন যাত্রায় মন্দিরে করা হয় না বাহিরে করা হয়? বাহিরে করা হয়। রাস যাত্রা সেটা তো বাহিরে করা হয়, রথযাত্রা সেটাও বাহিরে। কখনো কি হৃদয়ের মাঝে এই প্রশ্নগুলো জেগেছে? এই যাত্রা উৎসবগুলো ভগবানকে মন্দির থেকে কেন বাহিরে নিয়ে আসা হয়? এই তত্ত্ব কি আমরা জানার কেউ চেষ্টা করেছি? কেন মন্দির ছেড়ে ভগবান বাহিরে আসেন? তার পশ্চাতে একেবারে সংক্ষেপে আমি তত্ত্বটা বলছি। যারা কোনোদিন মন্দিরে যায় না ভগবানকে প্রণাম দিতে, যারা কোনোদিন মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করে না, এই পা দ্বারা হেঁটে ভগবানের মন্দিরে যাওয়ার জন্য, সাধু ভক্ত বৈষ্ণবকে দর্শন করার জন্য, যেখানে সাধু সঙ্গের আয়োজন করা হবে সেই জায়গায় যাওয়ার জন্য ভগবান আমাদেরকে পা দিয়েছেন, এই চোখ দিয়েছেন ভগবানের বিগ্রহ দর্শন। এই চোখ পেয়েও যারা সাধু ভক্ত বৈষ্ণব গুরুদেব দর্শন করে না, ভগবানের বিগ্রহ দর্শন করে না, তাহলে এই চোখের সদ্ব্যবহার সে করলো না। স্বয়ং ভগবান নিজে মন্দির ছেড়ে আমাদেরকে কৃপা করার জন্য বের হয়ে আসেন। যারা কোনোদিন মন্দিরে যায় না ভগবানকে দর্শন করতে, মা, যারা কোনোদিন মন্দিরে ভগবানকে দর্শন করতে যায় না, তারাও যেন ভগবানের কৃপা থেকে বঞ্চিত না হয়, এই জন্য ভগবান মন্দির ছেড়ে বের হয়ে আসেন নিজে আমাদেরকে দর্শন করার জন্য। আমরা যারা মন্দিরে গিয়ে তাকে দর্শন করি না, ভগবান নিজে এসে আমাদেরকে দর্শন দেন। কারণ ভক্ত ভগবানের কাছে না যায়, ভগবানের কাছে যদি যাওয়ার তার অধিকার না থাকে, ভগবান ভক্তের কাছে আসতে পারেন। এটাই হচ্ছে তার সর্বোত্তম মাধুর্যতা। এই দোলযাত্রা সেই উৎসব, অপ্রাকৃত অহৈতুকী কৃপা লাভের উৎসব। ভগবান মন্দির ছেড়ে বের হয়ে আসেন। সনাতন গোস্বামীপাদ প্রথম রূপ লুকিয়ে গিয়েছিলেন, কারণ হুসেন শাহের আমলে একজন ছিলেন অর্থমন্ত্রী, একজন ছিলেন প্রধানমন্ত্রী, সারা বাংলার প্রধানমন্ত্রী। এখানে সারা বাংলা বলতে তৎকালীন সময়ে বোঝানো হয়েছে একেবারে বাংলাদেশ, অখণ্ড ভারত, আফগানিস্তান সহ সমস্ত বাংলার প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী, চারটিখানি কথা নয়। তারা লুকিয়ে চলে গিয়েছিলেন গৌরাঙ্গকে দর্শন করার জন্য। দর্শন করতে যখন গেলেন, দূর থেকে দণ্ডবত প্রণাম দিয়েছিলেন মহাপ্রভুকে, প্রণাম দিয়ে কাছে যাচ্ছেন না। মহাপ্রভু অন্তর্যামী, তিনি তো সব জানেন, বলছেন প্রভু গো, হীন জাতি আমরা, যারা ভগবানের যেতে চায় না, কিন্তু ভগবান কৃপা করার জন্য তাদের কাছে আসেন। এটাই ভগবানের উৎকর্ষতা। প্রভু, শুনেছি তুমি পতিত পাবন, জগতে পতিত যারা তাদেরকে তুমি কৃপা করো। তোমার নাম যদি পতিত পাবন হয়ে থাকে, আমার মন তোমার এই নামটি এখনো সার্থক হয় নাই। সনাতন অমর আর সন্তোষ কায়স্থ পরিবারে তারা জন্ম নিয়েছিলেন। প্রভু, এই জগতে একটা পতিত যদি থাকে, সেও যদি তোমার কৃপা না পায়, সেও যদি উদ্ধার না হয়, তোমার পতিত পাবন নামের তো সার্থকতা হলো না। ও প্রভু, আমাদের মতো পতিত এখনো রয়ে গেছে। জাত যাবে, আমার কাছে গেলে তোমার জাত যাবে, আর আমি যদি তোমার কাছে আসি তাহলে কি তোমার জাত যাবে? তুমি আমার কাছে না যেতে পারো, আমি তো তোমার কাছে আসতে পারি। এই কথা বলে গৌর সুন্দর সনাতনার রূপকে জড়িয়ে ধরলেন। কতটা
কাঙ্গালকে কৃপা নিধি বলা হয়। আর এই চারটা তিথি, দোলযাত্রা, রথযাত্রা, তারপর হচ্ছে রাস যাত্রা, ঝুলন যাত্রা, এই চারটা যাত্রা হচ্ছে ভগবানের অহৈতুকী কৃপা লাভের বিশেষ উৎসব। ওই যাত্রা মানেই হচ্ছে গতি, অর্থাৎ এই মনুষ্য জীবনের প্রকৃত গতি কি? তস্মাৎ ভারত, ওই রথটাকে যে তুমি পেয়েছো, তোমার গতি কোথায় তুমি ভুলে গেছো। ওই উল্টো রথে তোমাকে আবার ওই গতিতে ফিরে যেতে হবে। এই যে গতি, এই যে যাত্রা, এই বিষয়টাকে অনুধাবন না করলে দোলযাত্রা, ঝুলন যাত্রা, রাস যাত্রা, রথযাত্রার মাহাত্ম্য পূর্ণ রূপে আসবে না। আমরা মনে করি দোলযাত্রা মানে প্রত্যেকে এসে একটু রাইকানুর চরণে একটু আবির দেব, নিজেও একটু আবির মাখবো, আর একটু খিচুড়ি খেয়ে চলে আসলাম। হিন্দুরা তো ধর্মের তত্ত্ব না জেনে এইভাবেই ধর্ম থেকে ব্রহ্মদেব, আপনি আমাকে কৃপা করে দর্শন দিয়েছেন, আপনি আমাকে একটা বর প্রদান করুন। কি বর? অগ্নি যেন কখনো আমাকে দগ্ধীভূত করতে পারে না। তখন ব্রহ্মা প্রহ্লাদের পিসি হোলিকাকে একটা শাড়ি বর দিয়েছিলেন আশীর্বাদ রূপে। ওই শাড়িটা আমি তোমায় দিলাম, ওই শাড়িটা যদি তুমি পরিধান করো, পরিধান করে তুমি যদি অগ্নিকুণ্ডেও প্রবেশ করো, অগ্নি দেবতা কখনো তোমাকে পুরাতে পারবে না। হোলিকা ওই শাড়িটা পেয়ে নিজেকে খুব অহংকারী ভাবতে শুরু করলো যে অগ্নি আমাকে পুরাতে পারবে না। প্রহ্লাদকে যখন কোনোভাবে মারা সম্ভব হচ্ছিল না, পর্বত থেকে তাকে ছুঁড়ে ফেলা হচ্ছিল, পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করা হচ্ছিল, বিষাক্ত কালো সর্প দ্বারা তাকে ছুবল দেয়া হচ্ছিল, বিষ পান করে তাকে হত্যা করানোর চেষ্টা করলো। এত কিছু করেও যখন প্রহ্লাদকে মারা সম্ভব হচ্ছিল না, তখন হিরণ্যকশিপু নির্জন গৃহে ভাবতে শুরু করলেন, কত চেষ্টা করছি প্রহ্লাদকে মারতে পারছি না, কিভাবে প্রহ্লাদকে বধ করা যায়। তখন হিরণ্যকশিপুর বোন হোলিকা, প্রহ্লাদের পিসি, ওই হোলিকা এসে হিরণ্যকশিপুকে বলছেন, দাদা তুমি একদম ভাববে না, আগামীকালই ওই প্রহ্লাদের জীবনের শেষ দিন। বলছে কি করে সম্ভব সেটা? বলছে আমি তোমাকে সেই পদ্ধতি বলবো। বলছে তুই কি করে পদ্ধতি বলবে? বলছে ব্রহ্মার আশীর্বাদে আমি একটা শাড়ি পেয়েছি, ওই শাড়ি যদি আমি পরিধান করি, আগুন কখনো আমাকে পুড়াতে পারে না। আর ওই শাড়ি পরিধান করে আমি প্রহ্লাদকে কুলে নিয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করব। আর অগ্নিকুণ্ডে যখন আমি প্রবেশ করব, আগুন তো আমাকে পুড়াতে পারবে না, কারণ আমি ব্রহ্মার আশীর্বাদ প্রাপ্ত শাড়ি পরিধান করে থাকবো, আর প্রহ্লাদকে আগুন পুড়ে দগ্ধ করে ফেলবে। এর পরের দিন অগ্নিকুণ্ড সাজানো হলো। হোলিকা শাড়ি পরিধান করলেন, শাড়ি পরিধান করে প্রহ্লাদকে কুলে নিলেন। প্রহ্লাদ পিসিমা, পিসি হচ্ছে মায়ের সমতুল্যা, মাতৃভাব। পিসিমার কুলে প্রহ্লাদ উঠবে, ছোট্ট প্রহ্লাদ, আনন্দের সীমা নাই। বলছে বাবা কুলে আয় তো। প্রহ্লাদকে কুলে তুলে নিলেন, কুলে তুলে নিয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করলেন। প্রহ্লাদ তো আর জানেন না ওই পিসিমা তার মৃত্যুর দূত হয়ে এসেছেন। অগ্নিকুণ্ডে যখন প্রবেশ করলেন, স্বয়ং প্রহ্লাদ হরি শ্রী বিষ্ণু স্মরণ করলেন। যখন প্রহ্লাদের মুখ থেকে হরি শব্দটা নিঃসৃত হলো, হরি শব্দ, সঙ্গে সঙ্গে ব্রহ্মা দেখলেন, ওরে বাপরে, ও যার নামটা স্মরণ করছে, এই দয়াল হরি তো আমারও উপাস্য, আমি নিজেও তার উপাসনা করি, আরাধনা করি। তখন ব্রহ্মা কি করলেন? প্রহ্লাদকে টান দিয়ে কুলে নিলেন। আর হোলিকার শাড়ির মাঝে আগুন ধরে গেল। যখন হোলিকার শাড়ির মাঝে আগুন ধরলো, সারা শরীর পুড়ে দগ্ধ হয়ে যাচ্ছে, তখন হোলিকা বলছে, হে ব্রহ্মদেব, আপনি আমার সঙ্গে প্রতারণা করলেন, আপনি আমার সঙ্গে ছলনা করলেন, আপনি আমাকে বর দিলেন, একটা শাড়ি প্রদান করলেন, ওই শাড়ি যদি কেউ পরিধান করে, আগুন কখনো তাকে স্পর্শ করতে পারবে না। আমি তো আগুন থেকে বাঁচার জন্য ওই শাড়িটা পরিধান করলাম, তাহলে আমি কেন পুড়ে যাচ্ছি? তখন ব্রহ্মা বললেন, হোলিকা, আমি শাড়িটা দিয়েছিলাম তোমার নিজের রক্ষার জন্য, আর তুমি ওই শাড়ি পেয়ে
নিজে অহংকারী হয়ে তুমি কৃষ্ণ কিংবা হরি ভক্তকে মারার জন্য কৌশল করলে। কাজেই আমরা দেবতা যারা আশীর্বাদ করি কাউকে, ওই আশীর্বাদটা যদি কেউ ভগবানের ভক্তের বিপাক্ষিক শক্তিতে ব্যবহার করে, সঙ্গে সঙ্গে আমরা তার শক্তিকে হরণ করে নেই। হোলিকা দগ্ধীভূত হলেন। এই জন্য দেখবেন দুল পূর্ণিমা যারা করেন, দুল পূর্ণিমার আগের দিন একটা ঘর টর বানিয়ে মেষের লোম দেয়া হয়, হয় কি ভেড়ার লোম দেয়া হয়, তারপর একটা বেগুন দেয়া হয়, দিয়ে এটা পুরা হয়। আপনাদের অঞ্চলে হয় না এগুলো? দুল পূর্ণিমার আগের দিন মেষ দাহ। বেগুন কেন দেয়া হয়? বেগুন হচ্ছে রজগুণ সম্পন্ন, এই জন্য বেগুন না খাওয়াই ভালো ভক্তদের। বেগুনের মাঝে যে পরিমাণ রজগুণ রয়েছে, আমাদের গুরুদেব বলেন 12 মাসই বেগুনটাকে পরিত্যাগ করবে, শুধু কার্তিক নয়, 12 মাসই পরিত্যাগ করবে। বেগুনের মাঝে প্রচুর পরিমাণে রজগুণ থাকে, বেগুন গাজর ইত্যাদির মাঝে প্রচুর পরিমাণে রজগুণ থাকে। এমনকি অনিয়ন গার্লিকে যত রজগুণ, তমগুণ ঠিক তদ্রূপ রজগুণ থাকে বেগুনের মাঝে। বেগুন পুরানো হয় মানে রজগুণ, রজগুণ থেকে রাগের উৎপত্তি বেশি হয়, কামের উৎপত্তি বেশি হয়। কাময়েশ ক্রোধেশ রজগুণ সমুদ্ভব। এই জন্য বেগুনটা রজগুণ নাশের প্রতীক রূপে দেয়া হয়। আর হোলিকা অর্থাৎ প্রহ্লাদের পিসিমণিকে দুল পূর্ণিমার আগের দিন রাত্রে অর্থাৎ আজকের রাত্রে দাহ করা হয়, এটা প্রতীক রূপে। অর্থাৎ ভক্ত বিরোধী শক্তি আজকে নিধন হলো, আর আগামীকাল ওই ভক্তের বিপাক্ষিক আসরিক শক্তি ধ্বংসের আনন্দ উৎসব রূপে কৃষ্ণ ভক্তরা একে অপরকে আনন্দ সহকারে রং মাখিয়ে উৎসব করে। এই হচ্ছে তত্ত্ব, এই হচ্ছে রং খেলার মূল তত্ত্ব, হোলি খেলার মূল তত্ত্ব। এটা হচ্ছে আনন্দ উৎসব। অর্থাৎ ভক্তের বিপাক্ষিক শক্তি, আসরিক শক্তির বিনাশ আর শুভ শক্তির উদয়ের মনোরথে মানুষ একে অপরকে রং দ্বারা রাঙ্গিয়ে হোলি খেলে, হোলি উৎসব করে, যেটা আমরা আগামীকাল সবাই খেলবো। সবার জন্যই আয়োজনকারী ভক্তরা আবির নিয়ে আসবেন, আমরা একে অপরকে রাঙ্গিয়ে দেব। প্রত্যেকেই মায়েরা মায়েদেরকে রাঙ্গিয়ে দেবে, বাবাজিরা বাবাজিদেরকে রাঙ্গিয়ে দেবে। এটা হচ্ছে আনন্দ উৎসব। কয়েক কেজি আবির আনা হবে। আপনারাও ইচ্ছে করলে নিজ নিজ আবির নিয়ে আসতে পারেন। কেউ যদি আবির নিয়ে আসেন তাতেও মঙ্গল হবে, কিন্তু অনুরোধ থাকবে রংটা না আনাই ভালো, অনেক সময় কাপড় চোপড় নষ্ট হয়ে যেতে পারে। এটা হচ্ছে হোলির মূল কথা। হোলিকা থেকে হুলি, হুলি থেকে হোলি, এ হচ্ছে হোলি উৎসব। এটা হচ্ছে একটা তত্ত্ব। আর রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা উৎসব, এই দিন স্বয়ং গোবিন্দ রাধা রানীকে রং দ্বারা রাঙ্গিয়ে দিয়েছিলেন। অপ্রাকৃত লীলা, বা এটা বসন্ত অনুরাগের রঙও বলা হয়। এটা গোবিন্দ রাধারানী তথা সখীদেরকে নিয়ে এই লীলা উৎসব করেছিলেন। এটা হচ্ছে দুল যাত্রার বা ওই আবিরে রাঙ্গানুর আমরা একেবারে সংক্ষেপে একটু স্পর্শ করে বিষয়টা বললাম। কিন্তু এই দুল যাত্রা, এই হোলি খেলার কথা জগৎজীব পূর্ণভাবে জানত না। মহাপ্রভু এসেই জগৎজীবকে পূর্ণরূপে জানালেন। আর এই দিন যেহেতু হোলি ছিল, যারা ভক্ত ছিল ওরা তো এটা জানেই, মরমী, এটা তো বৃন্দাবনের মরম লীলা। মরম মানে একেবারে অন্তরঙ্গ গোপনীয় লীলা। রঙে রাঙ্গানো ছিল আকাশ। তারপর চৈতন্য ত্রিসন্ধ্যা আমরা যাকে বলি, এটা আসরিক সময়। দেখবেন এই সময়ে প্রত্যেক স্বজাতীয়, আপনি ধার্মিক মুসলমান বলুন, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি আমাদের সনাতনীরা, প্রত্যেক সম্প্রদায়ের লোকেরা এই সময়ে দেখবেন স্রষ্টার আরাধনা করে, নিজ নিজ স্রষ্টার আরাধনা করে, ইষ্ট দেবতার আরাধনা করে। ওই সময়টাতে, এই সময়টাতে দেখবেন প্রত্যেকের ঘরে ঘরে ঝাঁজ বাজে, শঙ্খ বাজে, উলুধ্বনি হয়, হরিধ্বনি হয়, মঙ্গলধ্বনি হয়। প্রত্যেক ঘরে ঘরে সেজুতি জ্বালিয়ে দেয়া হয়। সেজুতি মানে সন্ধ্যার প্রদীপ। কারণ কি? কারণ এই সময়টা হচ্ছে আসুরিক সময়।
আসরিক সময় হচ্ছে এই সময়টা। এই সময়ে কি কি নিয়ম পালন করতে হয়, কি কি নিয়ম পালন করতে হয় না, এটা আজকে একটু জেনে নিন। এই সময়ে অর্থাৎ ত্রিসন্ধ্যাকালীন সময়ে কখনো খাবার গ্রহণ করতে নাই, খাবার গ্রহণ করা যাবে না। এই ত্রিসন্ধ্যাকালীন সময়ে একেবারে শারীরিক দিক থেকে অসুস্থ না হলে কখনো কাউকে ঘুমাতে নেই, ঘুমাতে নেই, কলি গ্রাস করবে। এই সময়ে কখনো ঘর অন্ধকারে রাখতে নাই। তোমার যদি 8-10টা রুম থাকে, প্রত্যেক রুমে ওই সময়ে আলো জ্বালিয়ে দেবে। কেন আলো জ্বালিয়ে দিতে হয়? তার কারণ হচ্ছে অপঘাতে অন্ধকার পাবে, ওই সময়ে সে আশ্রয় গ্রহণ করে। প্রত্যেক ঘরে আলো জ্বালিয়ে দিতে হবে। ওই সময়ে মায়েরা কখনো চুল ছেড়ে রাখতে পারবে না। বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় ঘরের বাহিরে না বের হওয়াটাই সবচেয়ে উত্তম। আর বিশেষ করে মায়েরা চুল ছেড়ে রাখতে পারবে না। যে গৃহে এই সময় শঙ্খ বাজে না, উলুধ্বনি হয় না, হরিধ্বনি হয় না, ঝাঁজ বাজে না, হরি নাম হয় না, এই সময় অপ আত্মা সেই গৃহে এসে অবস্থান করে। এই জন্য দেখবেন মহাপ্রভু নিজে আমাদেরকে করেছেন, 10-5 মিলে সবে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। ওই সময়ে সংসারের যারা আছো সবাইকে নিয়ে একটু বসো, বসে একটু হাতে তালি দিয়ে কীর্তন করো। এটা আসরিক সময়। এই সময় ঘুমাতে নেই। আর এই সময় যদি কেউ সন্তান ধারণে প্রবৃত্ত হয়, তাহলে অসুর প্রকৃতি সম্পন্ন সন্তানের জন্ম হয়। মানে 30 হলো। একটা কথা মনে রাখবেন, আজকে আমরা সনাতনী যারা আছি, সনাতন ধর্মাবলম্বীরা, 1/3 সনাতনী ধর্মাবলম্বীরা, আমরা বৈদিক আচারে বিবাহ এবং সন্তান ধারণের কৌশল, শাস্ত্রীয় পন্থা, এগুলো আমরা জানি না। এগুলো লজ্জার বিষয় নয়। একটা আমি ইয়াং ছেলে কাল বিয়ে করব, আমাকে এগুলো জানতে হবে। এগুলো জানি না বলেই আজকে সুসন্তান আমরা লাভ করতে পারছি না। এগুলো জানি না বলেই আজকে আমাদের সন্তান কুপ্রবৃত্তি সম্পন্ন হচ্ছে। আজকে আমাদের সন্তানের চরিত্র ভালো না, আসরিক প্রবৃত্তি সম্পন্ন দেখেছিলাম তখন কি সময় এগুলো দেখেছিলাম। আজকে সনাতনীরা তিথি নক্ষত্র দিন ক্ষণ না মেনে যদি সহবাস করে, কখনো সুসন্তান লাভ করতে পারবে না, পারবে না, পারবে না, সম্ভবই নয়। এটা আমি হাজার হাজার পত্রী সংহিতা থেকে শুরু করে মহাভারত, এমনকি ভাগবত, প্রত্যেকটা জায়গা থেকে আমি রেফারেন্স দিতে পারবো। আজকে আপনি হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের জন্ম বৃত্তান্তটা পড়ে দেখেন ভাগবত থেকে, তার মা কোন সময় সন্তান ধারণ করেছিল। আজকে রাবণ কুম্ভকর্ণের জন্ম বৃত্তান্তটা পড়ে দেখেন, কেন রাবণ কুম্ভকর্ণ, কেন বিভীষণ রাবণ কুম্ভকর্ণের মতো হলো না। কথা ভালো করে কথাগুলো জেনে নেন। পিতামাতার মানসিক অবস্থা, একটা কথা বারবার আমাদেরকে মনে রাখতে হবে, আদর্শ সন্তান লাভ করতে গেলে প্রত্যেক পিতামাতাকে যে বিষয়গুলো মানতে হবে, প্রথম বিষয় শাস্ত্রীয় নিয়মে বিবাহ করতে হবে, বৈদিক আচার। আমাদের বিবাহে বৈদিক আচার এখন আর তেমন ভাবে মানা হচ্ছে না। পিতা মাতার মানসিকতার উপর সন্তানের মানসিকতা নির্ভর। তারপর হচ্ছে গর্ভকালীন অবস্থায় 10 মাস 10 দিন মা যেরকম সাধনা করবে সন্তান সেই রকম হবে। এটাকে ভাগবত বলছেন গর্ভ সংস্কার। যদি কেউ তিথি নক্ষত্র না মেনেও সন্তান ধারণে প্রবৃত্ত হয়, কিন্তু সেই 10 দিন মানে প্রহ্লাদ পেটে থাকাকালীন অবস্থায় নারদের কাছ থেকে 10 মাস 10 দিন ভাগবত কথা শ্রবণ করেছিলেন, যার কারণে এটাকে গর্ভ সংস্কার বলছে। অসুরের বীর্য হওয়ার কারণেও প্রহ্লাদ ভক্ত হয়ে গেল। আজকে সংসারী মানুষদেরকে এই কথাগুলো সর্বাগ্রে শুনতে হবে। আমরা সন্ন্যাসী নই, আমরা ব্রহ্মচারী নই।
গৃহের কথা আমাদের শুনতে হবে। আমরা গৃহে থেকে কি করে মঙ্গলে থাকব, আমরা গৃহে থেকে কি করে কৃষ্ণ ভজন করব, আমরা গৃহে থেকে কি করে সন্তান সন্ততি নিয়ে শান্তিতে থাকতে পারবো, এই কথাগুলো যদি না শুনি তাহলে সমাজের পরিবর্তন হবে না। কিন্তু এই কথাগুলো সমাজে আলোচনা করা হয় না। এই কথাগুলো আলোচনা করলে আমরা একটু নেগেটিভ ভাবে দেখি, অন্যভাবে দেখি। এটা সম্পূর্ণ মূর্খতা। মনে রাখবে, আমি বারবার যুব সমাজকে বলি, আমি কালকে বিয়ে করব, তুমি একটা ইয়াং মেয়ে কালকে বিয়ে বসবে, তোমাকে জানতে হবে না এগুলো? সন্তান ধারণের প্রবৃত্তি তোমাকে জানতে হবে না? এই জন্য আমাদের গুরু মহারাজ বলেন, একজন তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কাছ থেকে বিবাহের পর, মানে গুরুদেবের কাছ থেকে অবশ্যই সেই দম্পতিকে ট্রেনিং নেওয়া আবশ্যক, ক্লাস নেওয়া প্রয়োজন। গর্ভকালীন অবস্থায় মায়ের কর্তব্য কি গুরুদেবের কাছ থেকে জেনে নেওয়া প্রয়োজন। যথার্থ সৎ গুরুদেবের কৃপা না হলে এগুলো জানা সম্ভব নয়। আজকে দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ, এরা 100টা ভাই, কেন এরকম হলো? কখনো কি প্রশ্ন জেগেছে আমাদের মনে? আজকে পঞ্চ পাণ্ডব এতটা ধর্মের পক্ষে তারা থাকলো, আর দুর্যোধন, দুঃশাসন, ওরা এমন কেন হলো? কখনো কি প্রশ্ন জেগেছে? একটাই কারণ, মায়ের কারণে। একটু ব্যাখ্যা না করলে বিষয়টা ক্লিয়ার হবে না। আজকে পাণ্ডু এরকম কেন হলো, ফ্যাকাশে কেন তার গায়ের বরণ হলো? মায়ের কারণে। আজকে ধৃতরাষ্ট্র অন্ধ কেন হলো? মায়ের কারণে। এটা একদম মহাভারতে আছে। এই জন্য মনে রাখবে, সন্তান মায়ের কাছে 75% ঋণী থাকে। একটা সন্তানকে পৃথিবীর বুকে আনয়নের ক্ষেত্রে এবং সন্তানের মাঝে যে যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, মায়ের পায় 75 আর বাবার পায় মাত্র 25। একটা সন্তান মায়ের কাছে 75% ঋণী আর বাবার কাছে মাত্র 25 এই জগতে আসার ক্ষেত্রে। কেন? মনুসংহিতা বলছেন, 100 জন বাবাকে যদি এক জায়গায় করা হয়, যে অবদান সন্তানের জীবনে, মায়ের অবদান ততটুকু। এতটা উপরে মায়ের স্থান। কেন? পিতা আনন্দিত হইয়া সাগরে দেই ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না। বাবা বাবা কোনদিন আমাকে স্মরণ রাখে নাই, বাবা বাবার কাজ করেই চলে গেছে, আর খবর নাই। আমায় ধরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে দিল ঠাই। গর্ভে ধারণ করেছে, পোষণ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, তিল তিল করে এই দেহটাকে বড় করেছে। মাঘ মাসের শীতের রাত্রে ভেবে দেখো, এটা আমি পুরুষ বুঝবো না, এটা কেবল সে বুঝবে। নারী আর মা এক নয়, মনে রাখবেন। মা যে হয় নাই সে কখনো মাতৃত্ব বুঝবে না, একটা নারী কখনো মাতৃত্ব বুঝবে না। যেমন সিজারের মাধ্যমে বাচ্চা হলে কোনো মা কখনো প্রসব বেদনা বুঝতে পারে না, তেমনি ভাবে একটা নারী মা না হলে মাতৃত্ব বুঝতে পারে না। এটা আমার অভিজ্ঞতা বলছি শাস্ত্রের, কিন্তু এটা অনুভব, এটা পুরুষেরা পারবে না, মায়েরা পারবে। মাঘ মাসের শীতের রাত্রিতে সন্তানকে শুকনায় রেখেছে, মা ভিজায় থেকেছে, কত কষ্ট করে তিল তিল করে সন্তানকে এত বড় করেছে। এই জন্য আমাদের শাস্ত্র বলছে, পৃথিবীতে যাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না, এমনকি ঋণ শোধ করার চিন্তাও যদি কেউ করে, তাহলে তার অধোগতি, নিম্নগতি প্রাপ্ত হয় অধোগতি থেকে। তিনি হচ্ছেন মা আর বাবা। এই জগতের বুকে মা বাবার ঋণ সন্তান কোনোদিন শোধ করতে পারে না, কোনোদিন পারে না, কোনোদিন পারে না। এটা আমাদের বয়সী ছেলে মেয়েদেরকে এই কথাগুলো বলছি। কোনোদিন শোধ করতে পারে না। সন্তান তার মাকে যদি সারা জীবন কাদের মাঝে করে জগতে ঘুরে বেড়ায়, এক বিন্দু দুধের ঋণ সুদ হবে দূরের কথা, সুদ হওয়ার চিন্তাও যদি আনে, তার নরক বাস হবে, নরক বাস হবে। এতটা কষ্ট করে মা, আজকালকার আমরা ছেলে মেয়েরা সেটা বুঝি না। আমার মায়ের কারণে এত দূর পর্যন্ত আসা, আমার মা বাবা আদর্শ মা বাবা। একমাত্র ছেলে, কোনোদিন যদি কেউ ফোনে আমার মায়ের সাথে কথা বলতে চান, বলবেন একটা কথাই আমার মা বলবে। আমার মা বলে, তুমি আমার গর্ভে এসেছো, আমি তোমাকে গর্ভে ধারণ করেছি, কিন্তু তুমি যেদিন জগতের ছেলে হতে পারবে, সেদিন বুঝবো তোমাকে গর্ভে রাখা আমার সার্থক হয়েছে।
এটা কথা বলে দেখবেন আমার মা এই কথাটা বলে যে আমি তোমার এক মা, আর আমি তোমাকে জগতের প্রত্যেক মার কাছে বিলিয়ে দিয়েছি, জগতের সব মাকেই তুমি মায়ের মতো দেখবে। এই জন্য আবার যদি ভগবান মানুষ করে পাঠায়, আমি এই মায়ের ঘড়ি আসতে চাই। এইরকম জগতের তরে বিলিয়ে দেওয়া মাকে খুঁজে পাওয়া খুব কঠিন। যেরকম আমাকে ফেসিলিটি দিচ্ছেন একমাত্র ছেলে হওয়ার পর। এই দেখুন, কার্তিকে বের হয়েছিলাম, কার্তিক, অগ্রায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, 6 মাস বাড়িতে যাই নাই। এই প্রোগ্রামটার পর হবিগঞ্জ প্রোগ্রাম একদিন, তারপর শ্রীমঙ্গল প্রোগ্রাম, তারপরে মায়ের কাছে যাব, গিয়ে থাকবো। তারপর নেত্রকোনা আমার মামার বাড়ির পাশে 5 দিন পাঠ, ওইখান থেকে এসে আরো 6 দিন মায়ের কাছে থাকবো। তারপর ওইখানে এসে তারপর আষাঢ়, শ্রাবণ, এই মাসগুলো মায়ের কাছে থাকবো। এই রকম ত্যাগ সব মায়েরা করতে পারে না। এই জন্য সর্বাগ্রে আমাকে যারা ফলো করে, আমি সমস্ত ছেলে মেয়েদেরকে বলি, মা বাবার মনে কষ্ট দিয়ে কখনো ভক্তি যাজন হয় না, হয় না, হয় না। যে মা বাবাকে ভালোবাসতে না পারে সে ভগবানকে যে ভালোবাসে, এটা মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। মা বাবা হচ্ছেন আমাদের জীবনে প্রাথমিক শিক্ষাগুরু, প্রাথমিক শিক্ষাগুরু হচ্ছেন আমাদের মা বাবা। মা বাবা প্রাথমিক শিক্ষাগুরু। এই জন্য বলছেন জননী স্বর্গাদপি গড়িয়সী, মা হচ্ছেন স্বর্গের চেয়েও পবিত্র, স্বর্গের থেকেও বড়। আর বাবার ক্ষেত্রে বলা হয়েছে পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, পিতা স্বর্গ। বাবাকে বলছেন বাবা স্বর্গের সমান, আর মায়ের ক্ষেত্রে বলছেন মা স্বর্গ থেকেও বড়। দেখো মাকে কত ঊর্ধ্বে দিয়েছে ঠাই ভগবান এবং আমাদের শাস্ত্র। কেন দিয়েছেন? কারণ সন্তানকে মানুষ করার ক্ষেত্রে বাবার থেকে মায়ের অবদান সবচেয়ে বেশি। এবং একটা সন্তানের যে সকল গুণাবলী গর্ভ থেকে সে নিয়ে আসে, এটা মায়ের কাছ থেকে সবচেয়ে বেশি পায়, সবচেয়ে বেশি। মাকে যদি কেউ প্রণাম দিয়ে পরিক্রমা করে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার পরিক্রমা করা হয়ে যায়, বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করা হয়ে যায়। মাকে যদি কেউ প্রণাম দিয়ে পরিক্রমা করে, মাটির প্রতিমাকে 10,000 টাকা দামের শাড়ি দিলাম, আর ঘরের প্রতিমা মাকে যদি দুবেলা দুমুঠু খেতে না দেই, এই পূজার কোনো মাহাত্ম্য হতে পারে না, পারে না, পারে না। বাবার ক্ষেত্রে শাস্ত্র বলছেন 100 জন আচার্য মানে শিক্ষক, 100 জন শিক্ষক সন্তানকে যে শিক্ষা দিতে পারে একটা বাবার বীর্যের মাধ্যমে, সেই সন্তান সেই শিক্ষা অটোমেটিক নিয়ে জগতের বুকে চলে আসে। আজকে এই দেহ তত্ত্বটা যদি একটু হলেও সংসারে যাওয়ার পূর্বে আমরা ছেলে মেয়েরা বিবাহের পর জেনে নিতে পারতাম, আজকে কে দায়ী, কতটুকু নৈতিকতা তাকে শিক্ষা দিতে পারলাম। আজকে দুর্যোধন ভ্রাতৃবধূ, বড় ভাই বউ মায়ের সমতুল্য, কারণ বাবা এবং মায়ের অবর্তমানে বড় ভাই আর বড় ভাই বউ সংসারের গার্ডিয়ান হয়। আমাদের শাস্ত্র বলছে বড় বৌদি মায়ের পরের স্থান, সেই ভাই বউ তার কাপড় টানলো দুর্যোধন। কতটা নির্লজ্জ হলে জন্মদাতা বাবার সামনে, ভাইয়ের সামনে, দাদুর সামনে, কুলগুরুদেবের সামনে, এমনকি শিক্ষা গুরুর সামনে ভ্রাতৃবধূর কাপড় টানতে পারে। কতটা নির্লজ্জ হলে এবং কতটা দুশ্চরিত্রের হলে এই কার্য করতে পারে? কে দায়ী? এই দায় কে নেবে? এই দুর্যোধনের এই বস্ত্রহরণের দায় কে নেবে? শুধু কি দুর্যোধন? তার পিছনে কি এই দায় আর কারো নাই? এই দায় ধৃতরাষ্ট্র কাপড় বেঁধে রাখলেন। কেন বেঁধে রাখলেন? কারণ তিনি এমন একজন সহধর্মিণী হলেন, গান্ধারী কিন্তু সতী নারী, এমন একজন সহধর্মিণী হলেন। অন্ধ স্বামীকে বুঝতে গেলে অন্ধ হওয়াটা প্রয়োজন, অন্ধ না হলে অন্ধ স্বামীকে বোঝা যাবে না। যেমন কৃষ্ণ বলেছিলেন, ওগো রাধারানী, তোমার ভাবটাকে বুঝতে গেলে তোমার ভাবে আমাকে সাজতে হবে। তুমি কাঁদলে এই কাদার মাঝে এমন কি সুখ, এটা বুঝতে গেলে তোমার ভাবে আমাকে সাজিয়ে দাও। এই জন্যই কৃষ্ণ রাধা ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ হয়ে আসলেন। গান্ধারী চুপটা বেঁধে রাখলেন, কিন্তু হিতে বিপরীত হলো। ধৃতরাষ্ট্র ভাবলেন
ওই গান্ধারী তুমি যে চুকটা বেঁধে রাখলে, আমি ভেবেছিলাম তোমার চুকে আমি জগৎকে দেখব, কিন্তু তুমি সর্বক্ষণ আমাকে মনে করিয়ে দেবে আমি অচল, আমি করুণার পাত্র। শকুনি কেন আসলেন সে অনেক লীলা, আমরা সেদিকে যাচ্ছি না মহাভারতে, মূল পয়েন্ট থেকে বোঝাবার চেষ্টা করছি। এসে বলছে আপনি তো রাজা হতে চেয়েছিলেন, কিন্তু আপনি রাজা হতে পারলেন না। আপনি জন্ম থেকে অন্ধ, সেটা কি আপনার দোষ? কিন্তু আপনাকে রাজা হতে দেয়া হলো না। আপনি আপনার সন্তানের মাধ্যমে তো সেই ইচ্ছেটা পূরণ করতে পারেন। আচ্ছা, দশমুণ্ড রাবণ স্বর্গমর্ত পাতালকে নাড়িয়ে দিয়েছিল, তার হাত ছিল কয়টা মহারাজ? আমার ভগিনী আপনাকে 200টা হাত দেওয়া হচ্ছে। তত্ত্ব ভালো করে বুঝতে হবে। সনাতন প্রত্যেকটা লীলা দর্শন। আজকে আমরা হিন্দুরা কেবল লীলা বলে বলে যাই, দর্শন বুঝি না। 2 ফুটা জল ফেলে যাওয়ার মাঝে কোনো সার্থকতা নাই যদি নিজের হৃদয়ে সেটা কখনো সংস্কারে পরিণত না হয়। যে স্বামী স্ত্রী কোনো কিছু কামনার জন্য, কোনো কিছু পূরণের জন্য সন্তান ধারণে প্রবৃত্ত হয়, সেই সন্তানের মাঝে সেই মানসিকতা এসে ছড়িয়ে যায়। ধৃতরাষ্ট্র কখনো ভালোবাসা থেকে সন্তান ধারণে প্রবৃত্ত হয় নাই, প্রবৃত্ত হয়েছিল রাজ্য লাভের বাসনায়, যার কারণে মৃত্যুর পূর্ব পর্যন্ত দুর্যোধন রাজ্যের পিছনে ছুটেছিল। পিতার মানসিকতা ছিল রাজ্য লাভ। তাহলে সন্তান রাজ্য লাভের পিছনে ছুটবে না ধর্মের পিছনে ছুটবে? আমাদের অত্রি সংহিতা বলছে পিতার যে মানসিকতায় সহবাসে প্রবৃত্ত হবে, সেই সময় সহবাসের মানসিকতার উপর সন্তানের প্রবৃত্তি আসে, পিতার মানসিকতার উপর। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, গান্ধারী যখন গর্ভবতী হলেন তখন বারবার ধৃতরাষ্ট্র গান্ধারীকে বলছিলেন রাজ্যের নিয়ম হচ্ছে বড় ছেলেটাই রাজ সিংহাসনে বসে। আমি বড় হয়েও সিংহাসনে বসতে পারলাম না, আমি অন্ধ ছিলাম। কিন্তু তোমার সন্তান যদি প্রথম জন্ম না হয় সিংহাসনের অধিকার পাবে না। 10 মাস 10 দিন পার হয়ে গেল, গান্ধারীর তো বাচ্চা হচ্ছে না, প্রসব হচ্ছে না। ধৃতরাষ্ট্র বলেন এই সন্তান দিয়ে আমি কি করব, যে সন্তান রাজাই হতে পারবে না। বারবার গর্ভকালীন অবস্থায় তাকে টর্চার করা হয়েছে, মানসিকভাবে টর্চার। যখন কুন্তী দেবতার প্রসাদে যুধিষ্ঠিরকে প্রথম লাভ করলেন, সংবাদটা আসলো, ধৃতরাষ্ট্র বলছেন গর্ভপাত করে ফেলো, ওই সন্তান আমার দরকার নাই, যে সন্তান রাজাই হতে পারবে না। তাহলে সন্তান ধারণের উদ্দেশ্য কি? রাজ্য লাভ, রাজ সিংহাসন লাভ। এবার কি হলো, আমরা পরবর্তীতে দেখতে পাই গান্ধারী শিব মন্দিরে এসে একটা পাথর মানে একটা শিলা হাতের মাঝে নিয়ে গর্ভের মাঝে দুঃখে আঘাত করতে শুরু করলো, গর্ভপাত করে ফেলবে গান্ধারী। বারবার আঘাত করতে শুরু করলো, একটা মাংসপিণ্ড প্রসব হলো। পেটের ভিতর থেকে এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে যে সন্তান বের হলো, সেই সন্তানের চরিত্র কেমন হবে ভেবে দেখো। এই জন্যই তো ডাক্তার বলে, মেডিকেল সায়েন্স বলে, আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যান, ডাক্তার বলে আপনার স্ত্রীকে উদ্বেগ দেবেন না, ভালো ভালো খেতে দেবেন। আপনার স্ত্রীর মন যদি খারাপ থাকে আপনার সন্তানের উপর সেটা প্রভাব পড়বে। ডাক্তার বলে আজ থেকে 5000 বছর আগে আমাদের মহাভারত সেই সকল তত্ত্ব বলে দিয়েছে। গর্ভকালীন অবস্থায় একটা স্ত্রীর সঙ্গে স্বামীর কেমন আচরণ করা উচিত। 10 মাস 10 দিন ওই সময়ে শ্বশুর শাশুড়ি দেবর ননদী কেমন আচরণ করবে গর্ভবতী মহিলার সঙ্গে, এটা সাধনার বিষয়। আজকে ঠাকুর অনুকূল চন্দ্র বলো, লোকনাথ ব্রহ্মচারী বলো, তারপর হচ্ছে বিবেকানন্দ বলো, রামকৃষ্ণ পরমহংস ব্রহ্মচারী বলো, নিগমানন্দ বলো, প্রণবানন্দ বলো, হরিচাঁদ ঠাকুর বলো, যত যত মহাপুরুষরা জগতের বুকে এসেছেন তাদের পিতামাতার জীবন পড়ে দেখো, একটা সন্তান লাভের জন্য তারা কতটা সাধনা করেছিলেন। সাধনা করব না, কিচ্ছু করব না, এমনিতেই সুসন্তান এসে যাবে। পুণ্যাত্মা মহাত্মা গুলো আকাশে ঘুরে বেড়ায়, অনেক অনেক পুণ্যাত্মা পুণ্য কর্ম
ওরা হলো মহাপুরুষ। এই হচ্ছে তত্ত্ব। আজকে যদি আমি সুসন্তান লাভ করতে চাই, আমাকে শাস্ত্রের নিয়ম মেনে চলতে হবে। এটা আমরা পেলাম। ধৃতরাষ্ট্র কেন অন্ধ হলো? এক হচ্ছে তার পূর্বজন্মে অভিসম্পাত ছিল, আর দ্বিতীয় হচ্ছে ব্যাসদেবের কৃপাতে ধৃতরাষ্ট্রের মা, যখন ধৃতরাষ্ট্র পাণ্ডু তাদের মাকে অম্বালিকা, ও ওদের মাধ্যমে যখন সন্তান ধারণে অম্বালিকা প্রাপ্ত হতে গিয়েছিল, তখন প্রথম ব্যাসদেব তিনি তো সাধনায় ছিলেন, কিন্তু সত্যবতী যখন আমন্ত্রণ করলেন তিনি প্রথম গেলেন। এগুলো যদি গাজাকুরের সঙ্গে চলি, ধীরে ধীরে বন্ধু বান্ধবের সঙ্গে একটা দুইটা টান, তারপর থেকে হয়ে গেল গাঞ্জা আমার প্রাণ, দোস্ত একটা দিয়ে দে, একটা দিয়ে দে, হয়ে গেল। এই জন্য প্রত্যেক পিতামাতার কর্তব্য সন্তানকে সেই সকল বন্ধু বান্ধবদের সঙ্গে চালানো। আমি মা বাবা, আমাকে অবশ্যই সংবাদ নিতে হবে আমার সন্তান কাদের সঙ্গে চলে, আমার সন্তানের বন্ধু বান্ধব কেমন। আজকে অনেক মা বাবা আছে ছেলে মেয়ে আসতে চায়, একেবারে বাধা, না বাবা যেও না। আমি একটা নাম প্রকাশ করব না, একটা ছেলে আমার পাঠ শুনতে আসে, পরিবার থেকে মিথ্যে কথা বলে আসে। এক ছেলে, মা বাবার একমাত্র ছেলে, গতকালকেও এসেছিল, আজকে আসে নাই। পরিবারে মিথ্যে কথা বলে, তার মা বলে সাবধান, সব জায়গায় যাবি, রাহুল কৃষ্ণের পাঠে যাবি না। যদি রাহুল কৃষ্ণের পাঠে যাস তাহলে তুই সংসার ছেড়ে চলে যাবে। বন্ধু বান্ধবের সঙ্গে গাঁজা খাও, সমস্যা নাই। মত বলে বের হওয়ার রাস্তা জানে নাই। সুখদেব গোস্বামী পাদ মায়ের পেট থেকে ভাগবত শিখে বের হয়েছিল। প্রহ্লাদ মহারাজ মায়ের পেট থেকে ভাগবত শিখে বের হয়েছিল। এই জন্য সন্তানকে মানুষ করতে গেলে, প্রকৃত মেধাবী করতে গেলে, সৎ চরিত্রবান করতে গেলে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। আপনারাই পারেন এই জগৎ সংসারকে আদর্শ সন্তান উপহার দিতে। এই জন্যই তো বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি উপহার দেব। একজন মা যদি শিক্ষিত হয়, সন্তান অটোমেটিক শিক্ষিত হবে। আর একজন মা যদি কৃষ্ণ ভক্ত হয়, একটা মা যদি সন্তানকে একটা কৃষ্ণ ভক্ত ভুল করেও তার নামটি মনে রাখবে না। এই জন্য এমন কিছু করে যাও জগতের বুকে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এসেছিস যখন দাগ রেখে যা, একটা কিছু করে যাও, যেন তুমি চলে যাওয়ার পর লক্ষ কোটি মানুষ তোমার পন্থাকে অনুসরণ করে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করে যাও। এখনো বাড়িতে যাইনি, নোয়াখালী কার্তিক, এই যে আজকে ওই জেলায়, কালকে ওই জেলায়, আমাদের কি ঠিক মতো খাওয়া দাওয়া হয় মা বলো? ঠিক মতো ঘুম হয়? কখনো মাটিতে ঘুমাতে হয়, কখনো জল পাওয়া যায় না ঠিক মতো স্নান করতে, কখনো টাইম মতো খাওয়া হয় না, ঘুম হয় না। আমাদের কি স্বার্থ বলুন? কেন? আমি বাপ মার একমাত্র ছেলে, মায়ের কুলে তো 3 বেলা খেয়ে দিয়ে দিব্যি আরাম করতে পারতাম। ঠিক মতো খাওয়া দাওয়া তো আমাদের হয় না। আজকে ওই জায়গায়, কালকে ওই জায়গায়, আজকে ওইখানে ঘুম নাই, কালকে এইখানে খাবার দাবার নাই। এত কষ্ট করে ছুটে চলা, এর মানে কি? জগতের কল্যাণ। এরপরও দেখবে কিছু সংখ্যক লোক আছে, ওই সাধুদের মাঝেও আমরা ছিদ্র কুঁচতে প্রস্তুত হয়ে যাই, কিন্তু হৃদয়ের মাঝে এই ভাবনা আনি না তারা কতটা কষ্ট করছে আমাদের জন্য, সংসারের মানুষের জন্য, জগতের কল্যাণের জন্য। মোহন্তের আমাকে কষ্ট দিও না। গিরিধারীর চরণে মীরাবাই প্রার্থনা করেছিলেন, সব দুঃখ সইব না, জগতের সবাইকে ডেকে বলবো সেদিন, যেদিন পাবো তোমার চরণ ধুলিকণা। সাধুরা একটা আশা হৃদয়ে লালন করে গ্রাম থেকে গ্রামান্তর ঘুরে বেড়ায়। এক হচ্ছে জগতের কল্যাণ, আর দ্বিতীয় কারণ হচ্ছে, হে গোবিন্দ, তোমার নাম নিয়ে জগতের বুকে এপার থেকে ওপারে ছুটে যাই, অন্তত একটা কার্য করিও, শেষের দিনে যেন নিয়ে জগৎ থেকে যেতে পারি প্রভু। আর ত্রিসন্ধ্যাকালীন সময়ে সন্তান ধারণে প্রবৃত্ত হয়েছিলেন। কংসের মার নাম কি? পদ্মাবতী।
পদ্মাবতী বিবাহের পর বাবার বাড়িতেই থাকতেন, শ্বশুর বাড়ি তেমন যেতেন না। একদিন ছাদের উপরে দাঁড়িয়ে গুধুলি লগন, এরপরই আসরিক সময়টা শুরু হবে। পদ্মাবতী একটু গাত্রে গাত্রে মানে শরীরে শরীরে বাতাস নিচ্ছেন। দ্রুমিল নামক একটা অসুর, অর্ধেক অঙ্গের অধিকারিণী। মনে রাখবেন, দাম্পত্য জীবনে সবার কাছে সবকিছু লুকালেও স্বামী কখনো স্ত্রীর কাছে কোনো কিছু লুকাবেন না, স্ত্রী কখনো স্বামীর কাছে কোনো কিছু লুকাবেন না, তাহলে সংসার জীবনে ফাটল হতে পারে। পদ্মাবতী স্বামীর কাছে লুকাননি, সমস্ত ঘটনা খুলে বললেন। তখন উগ্রসেন এতটা ধার্মিক ছিলেন, বলেন পদ্মাবতী আমি খুশি হয়েছি তুমি সমস্ত ঘটনা খুলে বলেছ, কিন্তু পদ্মা তোমার তো হাত নেই, আমি কখনো তোমাকে ভুল বুঝবো না। তোমার গর্ভে যে সন্তান আসবে জগতের বুকে সে আমার পরিচয়ই পাবে, আমি কথা দিলাম। দেখো উগ্রসেন কতটা স্যাক্রিফাইস করলেন। কংস আসলো গর্ভে, উগ্রসেনের পিতৃ পরিচয় পেল, কিন্তু মূলত উগ্রসেনের ঔরসজাত সন্তান কংস না, সে দ্রুমিল অসুরের ঔরসজাত সন্তান। এর কারণেই তো আজকে কংস এহেন আচরণ। এগুলো সমস্ত জন্ম বৃত্তান্ত, পূর্ব বৃত্তান্ত না বুঝলে আমরা বুঝবো না। এবার রাবণ কুম্ভকর্ণের ঘটনায় যাও, ওরা ভোরবেলা মানে ব্রাহ্ম মুহূর্তের সময় যখন ভগবানকে আরাধনা করার সময়, ওই সময়ে রাবণের মা সন্তান ধারণে প্রবৃত্ত হয়েছিল। আমাদের শাস্ত্র বলছে কেউ যদি ত্রিসন্ধ্যা সময়ে, আসুরিক সময়ে এবং ভোরবেলা সন্তান ধারণে প্রবৃত্ত হয়, সেই সন্তান আসুরিক প্রবৃত্তি সম্পন্ন সন্তান হবে। তাহলে সন্তান ধারণের উৎকৃষ্ট সময় কখন? রাত 9টা থেকে 12টার ভিতরে সন্তান ধারণের উৎকৃষ্ট সময়। ওই শিক্ষাটা কে দিলেন? শ্রীমতী রাধারানী। এটা আমরা আরেকদিন এগুলো শুনবো। আর সব কথা সব জায়গায় বলার কথা শাস্ত্র আমাদেরকে বলে নাই। এরপরও যারা আমার আইডিকে এখনো ফলো করেন নাই, রাহুল কৃষ্ণ দাস আমার ফেসবুক আইডি, ওই আইডিটা আপনারা ফলো করবেন। যে কোনো প্রশ্ন ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কিংবা মেসেঞ্জারে আপনারা করতে পারেন, আমি উত্তর দিতে সর্বদা প্রস্তুত আছি। আমরা যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, সেই প্রসঙ্গটা হচ্ছে গুধুলি লগনে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন। আর এরপর আসরিক সময় মহাপ্রভু গুধুলি লগনটাকে কেন বেছে নিলেন? কারণ আসরিক সময় যেন মানুষের জীবন থেকে ঘুচে যায়। এই গুধুলি লগনের পূর্বে পরন্ত বিকেল বেলার পরপরই গুধুলি, তখনই নবদ্বীপের সবাই গঙ্গা স্নান করতে গিয়েছে, গ্রহণটা ছেড়েছে, গঙ্গা স্নান করতে গিয়েছে সবাই। চারিদিকে হরিধ্বনিতে মুখরিত, মায়েরা গঙ্গা স্নান করে গঙ্গা পূজা করছে, গঙ্গাতে সিঁদুর দিচ্ছে। গতকাল বলছিলাম না, সিঁদুর, তারপর কি বেলপাতা, তারপর কি তুলসী, এগুলো গঙ্গায় দিচ্ছে আর গঙ্গা মায়ের আরাধনা করছে। তারপর হচ্ছে হরিধ্বনি, উলুধ্বনি সব জায়গায় মুখরিত, সবাই হরি গুণগান করছে আর গঙ্গা মায়ের পূজা করছে, স্নান করছে। দেখো গ্রহণ চলাকালীন সময়, গ্রহণটার যে সায়েন্টিফিক ব্যাখ্যা দেখুন, আজকে আমরা সনাতনীরা গ্রহণটাকে ভালো করে মেনে চলি। এর সায়েন্টিফিক যে ব্যাখ্যা, একটা রশ্মি যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, মেডিকেল সায়েন্সও এটাকে স্বীকার করেছে। তো এই গ্রহণ আমরা সনাতনীরা মেনে চলে। বিশেষ করে গর্ভবতী মায়েরা গ্রহণের সময় যে আচরণ করে সন্তানের মাঝে সেটা পরিলক্ষিত হয়। ঠিক তো মা? এটা আমিও দেখেছি আমাদের গ্রামে, এরকম মা বলছে গ্রহণের সময় ওই লোকটা এরকম হয়েছে, ওর মা নাকি এরকম করেছে। এটা একদম শাস্ত্রসম্মত, সায়েন্সও অনেকটাই স্বীকার করেছে। এবার আমরা সনাতনীরা গ্রহণটাকে অনেক মেনে চলি। এই জন্য দেখবেন আমাদের সনাতনীদের মাঝে ভিক্ষুক মানে পঙ্গু অন্ধ হিন্দুদের মাঝে সবচেয়ে কম। ঠিক বলছি? ঠিক বলছি? রাস্তায় দাঁড়িয়ে গিয়ে দেখো, যারা ভিক্ষা করছে হিন্দু কজন খুঁজে পাবে? এই পঙ্গু অন্ধ কজন খুঁজে পাবে? কিন্তু হিন্দুরা যদি তিথিটা ভালো করে মেনে চলতো, নক্ষত্রটা মেনে চলতো সন্তান ধারণের সময়, হিন্দুদের মাঝে কখনো এহেন সন্তান উৎপাদিত হতো না, হতো না, হতো না। এই জন্য আরেকটু আমাদের শাস্ত্রে মনোনিবেশ করা প্রয়োজন।
গ্রহণ গেল, সবাই স্নান করতে গিয়েছে, আসরিক ভাবটাকে ধুয়ে মুছে গঙ্গাতে বিসর্জন দেবে। আচ্ছা মা, গঙ্গায় আমরা আমাদের সমস্ত পাপ দিয়ে আসি, আমাদের সমস্ত পাপ গঙ্গাকে দিয়ে আসি। গঙ্গা কি করে পবিত্র হবে? গঙ্গা পবিত্র হবে কি করে? গঙ্গা একদিন প্রশ্ন করলেন গোবিন্দকে, প্রভু সবাই যে তার সমস্ত পাপ পঙ্কিলতা আমাকে দিয়ে যায়, আমি কি করে পরিশুদ্ধ হব? এবার গোবিন্দ বলছেন, হে দেবী, শুধু কি পাপীরাই আসে এখানে অবগাহিত হওয়ার জন্য? কত পুণ্যাত্মা ব্যক্তিরা, সাধু মহাত্মারাও আসে। যদি কোনো ভক্ত বৈষ্ণব তোমার গাত্রে অবগাহিত হতে আসে, স্নান করতে আসে, ওই ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি পেয়ে তুমি তৎক্ষণাৎ পবিত্র হয়ে যাবে। এই জন্য আমরা কীর্তন করি, গোপীর পদের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সেই গঙ্গা পবিত্র হয় ভাগবত বলে। ভক্তের চরণ ধুলি যদি গঙ্গায় পড়ে, গঙ্গা পবিত্র হয়ে যায়। গঙ্গায় পঙ্কিলতা সবাই দিচ্ছে, আমার গৌরাঙ্গ অর্থাৎ গৌর সুন্দর হরি নামের বন্যা প্লাবিত করে শচী সিন্ধু গর্বে ওই গুধুলি লগনটাকে কেন্দ্র করে তিনি আবির্ভূত হলেন। চারিদিকে উলুধ্বনি হরি ধ্বনি হচ্ছে, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ঠিক সেই উলুধ্বনি হরিধ্বনিতে প্রকম্পিত শচী সিন্ধু গর্বে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ হয়ে উলুধ্বনি, গঙ্গার পূজা হচ্ছে, কোলাহল। ঠিক সেই সময় সংবাদ হলো শচী সিন্ধু গর্ভ থেকে আবির্ভূত হলেন আমার গৌরারায়। জন্ম নিয়েই ক্রন্দন করতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন, কান্না। কিছুতেই সেই ক্রন্দন বন্ধ করা যাচ্ছে না। দ্বিতীয় কারণ হচ্ছে শচী জননী নিমাইকে স্তন মুখে দিচ্ছেন, স্তন পান করছেন না। তার কারণ হচ্ছে আমার শচী মা দীক্ষিত ছিলেন না। ভালো করে কথাটা বুঝবেন। অবস্থায় কারো হাতের জল পর্যন্ত ভগবান গ্রহণ করেন না। কথাটা যদিও কষ্টের, কিন্তু এটাই বাস্তব। অদীক্ষিত ব্যক্তির কোনো কিছু ভগবান গ্রহণ করেন না, করেন না, করেন না, করেন না। আরেকটা কথা আজকে ভালো করে যুব সমাজ জেনে যাও। শচী মা কি জানতেন না? যার ঘরে ভগবান জল শুদ্ধ। এবার বৌমা রান্না বান্না করলে সব খাওয়ান যাইব, অথচ আমাদের শাস্ত্র বলছে অদীক্ষিত অবস্থায় যদি কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ এবং সন্তান ধারণে প্রবৃত্ত হয়, তাহলে সেটাও মহাপাপ। দীক্ষা না নিয়ে কেউ যদি বিয়ের মণ্ডপে বসে, মহাপাপ। কেন? বিবাহ হচ্ছে যজ্ঞ। তাহলে যজ্ঞে যে তুমি বসবে, অগ্নিকে সাক্ষী রেখে তুমি যে ঘুরবে, তোমার তো যোগ্যতাই নাই, তুমি তো অদীক্ষিত, তুমি যজ্ঞে কি করে বসবে? অধিকাংশ মা বাবা মনে করে বিবাহ ওইটাই তো ঠিক মতো হচ্ছে না, তুমি যে যজ্ঞে বসবে, যজ্ঞে বসার সময় তোমার তো দেহই শুদ্ধ না। বিবাহের আগে দীক্ষা সবাইকে নিতে হবে। আর তার চেয়ে বড় পাপ অদীক্ষিত অবস্থায় যারা সহবাস করে, মানে স্বামী স্ত্রী সন্তান ধারণে প্রবৃত্ত হয়, এর মতো পাপ হতে পারে না। এটা মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। জন্মের পর স্তন খায় না, দুধ খাইতেছে না, কাঁদতেছে কেন? মা দীক্ষিত না, শচী মা দীক্ষা নিছে না। শচী মা কি এটা জানে না? জানে, কিন্তু তিনি নিজে এটা আমাদেরকে শিক্ষা দিতেছে। হয়ে গেলে প্রত্যেক মা বাবার কর্তব্য একজন তত্ত্বদ্রষ্টা গুরুদেবের চরণ আশ্রিত করে দেওয়া। কয় বছর বয়স? মায়েরা বলো 8 বছর।
কারণ 7 বছরের পূর্বে আমাদের কোনো পাপ চিত্রগুপ্তের খাতায় লেখা হয় না। বয়স হয়ে যায় তখন পাপ পুণ্যের হিসাব নিকাশ। একজন সৎ গুরু দেখে সন্তানকে তার চরণাশ্রিত করে দীক্ষার ব্যবস্থা করে দেয়া। যদি কোনো পিতামাতা সেই কার্য না করে, শেষের দিনে সেই পিতামাতাকে ভগবানের কাছে কাঠ গলায় দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হতে হবে। তুমি যে কইতাছো তুমি যে অধিকৃত অবস্থায় তোমার ফুয়া মৃত্যুর দায়ী হলে এই দায়িত্ব তুমি মাকে নিতে হবে, বাবাকে নিতে হবে। কথা বুঝতে পেরেছেন? অধিকৃত অবস্থায় যদি কেউ মরে তার কি গতি হবে? তুমি মা বাপ দায়ী, তোমাকে শাস্তি পেতে হবে। কারণ অধিকৃত অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে সেই আত্মা কখনো ঠাঁই পায় না। আপনি নিজেই বিচার করতে পারবেন। 3 নম্বর যোগ্যতা, যিনি যথার্থ সৎ গুরুদেব হবেন তিনি কখনো কোনো ধরনের জুয়া জাতীয় খেলার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। অর্থাৎ কি, তাস পাশা ইত্যাদি খেলবেন না। আর 4 নম্বর যোগ্যতা, তিনি কোনো ধরনের অবৈধ মৈথুন কার্যের সঙ্গে যুক্ত হতে পারবেন না। অবৈধ সেক্সুয়ালিটির সঙ্গে যুক্ত থাকবেন না যিনি গুরুর আসনে বসবেন। এই 4টা প্রাথমিক যোগ্যতা ঠাকুর তার গুরু অষ্টাকমের 8টা শ্লোকে গুরুদেবের লক্ষণ বলছেন। কোন গুরুদেবের চরণাশ্রিত করে দেবে? তত্ত্বদ্রষ্টা গুরুদেবের অবশ্যই গুরু পরম্পরা থাকবে এবং তিনি অবশ্যই চতুর সম্প্রদায়ে ভুক্ত হবেন। এগুলোর যোগ্যতা থাকতে হবে। এরকম যোগ্যতাশীল একজন গুরুদেবের চরণাশ্রিত মা বাবাকে করিয়ে দিতে হবে। যদি না করিয়ে দেওয়া হয় পাপ হবে মা বাবার। হাত ধরে নিয়ে যাবে ভগবানের কাছে। একজন পথ প্রদর্শক গ্রহণ করা। এবার দীক্ষার আগে আমি যা ছিলাম, দীক্ষার পরেও যদি তাই থাকি, দীক্ষার আগেও খাইতাম মদ, দীক্ষার পরেও যদি মদ খাই তাহলে দীক্ষায় কোনো আমার কি উন্নতি হইছে? এই দীক্ষার মানে কি তা? আর একজন যথার্থ গুরুদেব কখনো ক্ষেত্র প্রস্তুত না করে বীজ, আচ্ছা ওই জায়গায় যদি একটা বীজ ফেলা হয় অঙ্কুরিত হবে। ক্ষেত্র মানে জমি, আগে জমি প্রস্তুত করতে হবে, হাল চাষ করতে হবে, সার দিতে হবে, তারপর বীজ দিতে হবে, তাহলে না বীজ অঙ্কুরিত হবে। এবার এই অমুক তারিখ তোরে দীক্ষা দিমুরে কইলা গুরুদেব, কোনো ইয়ে নাই, কোনো আচার বিচার কিছু নাই, আইলা অমুক তারিখে আইয়া কানে ফু। অনেকে এগুলো হাসির কথা, সারা বাংলায় ঘুরে বলতো দীক্ষাই। এই হলো অবস্থা। হবে কি করে? কি করে পরিবর্তন হবে? গুরুদেব গ্রহণ করার অর্থ হচ্ছে একজন টিচার গ্রহণ করা, যিনি আমাকে হাতে কলমে ভগবত ভক্তি শিক্ষা দেবে। এত সহজ নয় দীক্ষা। আজকে মহাপ্রভু কিচ্ছুটি গ্রহণ করছেন না, দুধ গ্রহণ করছেন না। প্রভু ক্রন্দন করছেন, সচিমা অনেক ভাবে ক্রন্দন বন্ধ করানোর চেষ্টা করছে, কিন্তু মহাপ্রভুর ক্রন্দন বন্ধ হচ্ছে না। তখন আমরা দেখতে পাই মালিনী দেবী, নাম শুনেছ? শ্রীবাসীর ঘরণী। উনি ছিলেন সচির সখী। উনি আজিরে মানুষ কই পাইতে আইন নেই, বুয়া থাকতো খালি হরিনাম করবে, নাহলে ফুলায় খান দেয়। ওই ফুয়া জন্ম নিয়াই জগৎ জীবকে হরিনামের শিক্ষা দিচ্ছেন। জন্ম নেওয়ার পরই হরিনাম করাচ্ছেন সবাইকে কৌশলে। দেখো হরিনাম করতে চাইবে না, আমি ক্রন্দন করব। জগৎ সংসারী জীবদেরকে গৌরাঙ্গ সুন্দর বললেন, আমি স্বয়ং নিজে এসেছি তোমাদের ক্রন্দন বিমোচন। হরিনামের প্রবর্তনে জগৎ জীবকে কিভাবে অপ্রাকৃত প্রেমের সুতাতে বেঁধে জগৎ সংসারী জীবদেরকে আপ্লুত করলেন। আগামীকাল নগর পরিক্রমা হবে। আমরা মহাপ্রভুকে গুধুলি আমরা প্রত্যেকের হৃদয় মন্দিরে আমরা স্থাপন করব। হরি নামের মাধ্যমে যেহেতু মহাপ্রভুকে আনা হয়েছে এবং নাম করলে যেহেতু মহাপ্রভু ক্রন্দন বন্ধ করেন, এই জন্য আগামীকাল ভোরবেলা নগর পরিক্রমা হবে। আপনারা এই পরিক্রমাতে অংশগ্রহণ করবেন, প্রত্যেকের ঘরে ঘরে যাওয়া হবে। আগামীকাল অভিষেকের ব্যবস্থা হবে।
আপনারা এখানে মহাপ্রভুকে স্নানের জন্য আসবেন, মাতাজিদের জন্য একদিকে, এবং প্রভাতী সুর সেটা, এই সুরে জগৎ জীবকে জাগানোর প্রয়াস করলেন গৌরাঙ্গ সুন্দর। আমরা যারা ঘুমন্ত অবস্থায় আছি তাদেরকে জাগানোর প্রয়াস বাসুগুষের। জীব জাগো, জীব জাগো, গুড়া চাঁদ বলে, জীব জাগো, জীব জাগো, গোড়া চাঁদ বলে, জীব জাগো, জীব জাগো, গোড়া চাঁদ বলে। জীব জাগো, মায়েরা উলুধ্বনি করুন, হরি বল। গোড়া চাঁদ বলে, আয় কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, কত নিদ্রা যাওয়া পিশাচির কোলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে, জাগো, জীব জাগো, গোড়া চাঁদ বলে, বজিব বলিয়া এসে সংসার ভিতরে, বুঝিব বলিয়া এসে সংসার ভিতরে, বজিব বলিয়া এসে সংসার ভিতরে, বুঝিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে
গোরা চাঁদ বলে এনেছি ঔষধি মায়া জাগো গোরা চাঁদ বলে জাগো গোরা চাঁদ বলে আয় ভক্তি বিনোদ প্রভুর চরণে পড়িয়া হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे ओए हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे जय गौड़ हरि जय गौड़ हरि गौड़ हरि जय गौड़ हरि जय गौर हरि जय गौर हरि जय गौर हरि जय गौर हरि जय गौड़ हरि जय गौड़ हरि गौड़ हरि जय गौड़ हरि जय गौर हरि जय गौर हरि गौर हरि जय गौर हरि नित्य गौड़ हरि बोल हरि बोल हरि बोल हरि बोल নিতাই গৌর নিতাই 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 গৌর নিতাই। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।